মানিক ভাই আমরা কি হইতো কি দা পারবো রাস্তাঘাট খুঁজতেছি রাস্তা পাইলে হোটেলে যাবো এনে তো দুশ্চিন্তা করার কিছু নাই কিতা তুমি আমার রাস্তাঘাট খুঁজে বাইর করবা কেন রাস্তাঘাটই তো খুঁজতেছি হ্যাঁ আমি আর দেখতেছি না খালি এনতে অনদর পারতেছো আর অন্তে এনে দর পারতেছো কিছু তো চিন্তার পারতেছো না আরে তুমি লগে আসো দেখা গায়ে লাগাই দিছি না তারপরে ব্যাংকক শহরে আসছি তোমার লগে একটু একা একা করুন না মজা করুন না তুমি জান আমার কেডা তোমার লগে আমার ঘুরে বেড়াইতে হইতো এই তুমি কি বলতেছো চম্পা এই ব্যাংকক রাজ্যের প্রতিটি পথ প্রান্তর রাস্তাঘাট আমার কাছে চেনা আর আমি যদি রাস্তাঘাট চিনতে না পারি তাহলে তুমি চম্পা আমাকে লাথি মেরে শহর থেকে বের করে দিও তুমি আজে বাজে কথা বলবে না সেইটাই কোন মিছে এটা কিন্তু ভালোই হয়েছে দুজনে এক লগে থাকুন একটু ঘুরুন সবসময় মুরব্বীকে লগে থাকতে ভালো লাগে ও এইটা তুমি ঠিক হই কইছো এইটা যায় এই যে দেখো তোমার বোন আমার মামি তার লগে আমার মামা এখন সামনে মস্তি করা যায় কম তোর মতলবটা কিটা কসে শোনো আমরা দুইজনে মিলে সারা দিন করে ফুর্তি করে মজা করে এই ব্যাংকক শহরটা ঘুরি তারপরে সময় মতো হোটেলে ফিরে যাবো তারা তোর হোটেল ছেড়ে চলে যাইতেছে না ও এটা ভালো হইতো এটা মন্দ কাও নাই আরে এর জন্যই তো আমি সিনেও না সিনার ভান করতেছি চম্পা আসো না ঘুরে বেড়াই ও তুমি সিনেও না সিনার বান করছো কেন তোমরা কইলাম না এই ব্যাংকক সাম্রাজ্যের সমস্ত রাস্তাঘাট পথ প্রান্তর বিল ঝিল নদী সমুদ্র সব কিছু আমার চেনা আচ্ছা এইসব কথা ছাড়ো হোটেলে গিয়া তুমি সব সামলাবা বুবু কিন্তু আমার মাইরা ফেলাইতো আল্লাহ রে বিচারি কত চিন্তা করতেছে আমার লাগা তুমি কোনো চিন্তা করো না চম্পা আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো মানিক ভাই শুনো তুমি ঠিক ঠিক চিনতে পারবা তো হোটেল আমরা হোটেল তুমি যে কিতা কও না এটা কোনো ব্যাপার হলো আমি রাস্তাঘাট সব কিছু প্রান্তর চিনে ফেলবো আর তোমাকে বলেছি না না চিনলে পরে তুমি আমাকে জুতা মেরে বের করে দিও আচ্ছা তাহলে ঠিক আছে কিছু হবে না পাওয়া যাবে চলে আসবে এত দুশ্চিন্তা তো কিছু নেই এই জায়গাটা অনেক ছোট এখানে কেউ হারায় না হায় হায় রে। আপনি কইলেন আমি বিচার করতাম আর আমার এখন কি হইব মামি মানিক তো অনেক স্মার্ট দেখবেন ঠিকই হোটেলে চলে আসবে আরে হোটেলের নামটাও করতারে না ইংরেজি জানে না কোনো কিছু জানে না উপরে দিয়া খালি ফুটুক ফাটুক করে অহন সম্ভা আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা, এই মামা চলে মামি আচ্ছা মতি হ্যাঁ ইয়ানো কোনো বাড়ি চালান দেওয়ার লোক নাই তাহলে তো হারাটা সহজে খুঁজে বার করে দেবো এইটা একটা ভালো বুদ্ধি করেছে লাল ভাই আয়না পড়া অথবা বাটি চালান এই দুটো করলে তো সমস্যা হয় না ঠাস করে বাইর করে যাইবো তাহলে চল খামাখা খামাখা ঘোরাঘুরি না করিয়া ওই বাড়ি চালান দেওয়ার লোকরে খুঁজে বার করি লাল ভাই আমার মনে একটা প্রশ্ন উদয় হইল কিতা আচ্ছা লাল ভাই এই হেরা আবার ভাগ্য যায় নাই তো মানিকে যা স্বভাব বিদেশে আইসে আবার ওই ভাববো করে তারার মধ্যে ওই ইস্ক মহব্বত হইতে পারে না মানিক তো আবার ওই ইস্ক ছাড়া কিছু বোঝে না কি তাছে কস না সামফা আর মামির আপন বোন না সম্পর্কের একটা ব্যাপার আছে না শুনো ইস্ক মহব্বত সম্পর্কের কোনো ধার ধারে না রাধা শ্রীকৃষ্ণের আপন মামি আসিল হ্যাঁ আচ্ছা কাল দাসো কিসের লিগা আপনার লাগে আমি হারাই গেছি আরে কপাল রে আমার লিগে হারাইছো তুমি না এই যে দূরবীন কিনতে চাইলা এটা কিনতে গিয়ে তো হারাইলাম এই যে দূরবীন এটা কি এটা কিনতে গিয়ে তো হারাইলাম যাইবো না তারা কই যাইবো আর আমরা তো দুইজন আছি একসাথে হারাইছি কই যদি কোনো সমস্যা হয় তাহলে পরে আমরা আমাদের কাছে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট নিয়ে সোজা চলে যাবো এয়ারপোর্ট তারপর চলে যাবো বাংলাদেশ কোনো চিন্তা নাই নো চিন্তা টু ফুর্তি আমি আগে পালাইতে বাংলাদেশ চলে যাইতো আমার খিদা লাগছে পেট জ্বলে যাইতাছে তুমি এরকম কান্দন করলে পরে এখানকার লোকজন এসে ধাক্কা দিয়ে উঠাই দিব তুমি না খাইতে চাইলা খাবা না না আমি খাইতাম না আমার তো খিদা লাগছে তো খান না হায় রে দেশ হায় রে জাতি বিদেশের মাটিতে এসেও এইরকম বাচ্চাদের মতো আচরণ করে আমার খিদা লাগছে আমি গেলাম ভিতরে চল হায় রে কান্দো বয়ে বয়ে কান্দো হেরার জ্ঞান অনেক কম হেরা তো ইংলিশই কইতাম পারে না ঠিক মতন মানিক আহা ইংলিশ পারুক আর না পারুক এই জায়গাটা অনেক ছোট এখানে সহজে কেউ হারায় না হারালেও খুঁজে পাওয়া যাবে হারাই যেত না কইলে হলো লস তো হয়েই গেছে ঠিক আছে কিন্তু পাওয়া যাবে ওরা চলে যাবে হোটেলে চলেন আচ্ছা পত্রিকা একটা বিজ্ঞাপন দেওয়া যেত না কিন্তু সেটার জন্য তো আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই না 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 দরকার নাই তাইলে
মামারে ঠিক রাখুন যেত না। কেন? আপনি এটা বুঝতেন না, আমরা হেরার সন্তান চাইল্ড।